সোমনাথ ভারতের অপরাজেয় সভ্যতার প্রতীক। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম হিসেবে বিবেচিত এই সোমনাথ মন্দির বহুবার বর্বর আক্রমণকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু তারপরই পুনরায় আত্মসম্মান নিয়ে জেগে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এই পবিত্র ভূমি ভারতের সাংস্কৃতিক নবজাগরণকে উদ্ভাসিত করছে। দেখুন এ নিয়ে একটি প্রতিবেদন। গুজরাটের প্রভাস পাটনে ঐতিহ্যবাহী সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে উত্তর জেলা ভিত্তিক স্বাভিমান পর্ব অনুষ্ঠিত হয় আজ। ধর্মনগরের টাউন কালীবাড়িতে এর সূচনা করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, এই স্বাভিমান পর্ব কেবল একটি উৎসব নয়, এটি ভারতের সাংস্কৃতিক স্বাধীনতা ও আত্মসম্মান পুনরুদ্ধারের প্রতীক। এই অনুষ্ঠানে জেলা শাসক, জেলা সভাধিপতি, বিধায়কগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে গুজরাট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমনাথ মন্দিরের পূজা অর্চনার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। 1000 বছরের ইতিহাস প্রত্যেকে আমরা অবগত রয়েছি যে আজকের দিনে যে 75 বছর পূর্তির উপলক্ষে মোদীজির নেতৃত্বে যে আমাদের সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পুরো ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বিভিন্ন জেলায় এটা উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে গোমতী জেলার উদয়পুরের শিব মন্দিরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মহাদেব বাড়ি উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন সভাধিপতি দেবল দেবরায়। সকালে কলস যাত্রার পর শিবের জলাভিষেক করা হয়। ধলাই জেলার আমবাসাতেও তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে শিবশম্ভু কালী মন্দিরে জেলা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর সহ অন্যরা। এতে কলস যাত্রার পাশাপাশি ভক্তিমূলক গান পরিবেশিত হয়। গোটা দেশের সঙ্গে খোয়াই জেলার সুভাষ পার্ক কালীবাড়িতে অনুষ্ঠিত হয় সোমনাথ স্বাভিমান পর্ব। এতে উপস্থিত ছিলেন জেলা শাসক রজত পন্থ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ভক্তিমূলক নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া, সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে কলস যাত্রা, শিব পূজা, ভজন ও শিব মন্ত্র জপ করা হয়। কৈলাস শহরের কৈলাসেশ্বরী কালীবাড়িতে অনুষ্ঠিত হয় সোমনাথ স্বাভিমান পর্ব। এতে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় সহ অন্যরা। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা ও সংস্কৃতির এক মহৎ উৎসব এই সোমনাথ স্বাভিমান পর্ব। দূরদর্শন সংবাদ ত্রিপুরা।